তো আমি প্রথমে বুঝি নাই এবং আমি দেখতেছি খুব দুর্গন্ধ বার হচ্ছে ওখান থেকে। তারপরে আমি যখন ওইখানে মাটি খনন করে যে এই লোকগুলো, ওদেরকে জিজ্ঞাসা করলাম যে এই মাটিগুলো কিসের, তখন বলতেছে এগুলো হচ্ছে গিয়ে গণকবরের মাটিগুলো। ওই এখানে যাদেরকে মাটি দেওয়া হবে, একটা কবরের উপরে আর একটা কবর দেওয়া হয়। তো আমি আম্মুর ঘর থেকে বের হয়ে আয়াতুল কুরসি পড়ে এবং সূরা ইখলাস পড়ে গায়ে ফু দিয়ে দিলাম। এবং হঠাৎ করে যখনই এটা পড়লাম, ফু দেওয়ার সাথে সাথে আশেপাশে ফু দিলাম, ফু দেওয়ার সাথে সাথে হঠাৎ করে দেখি কি সজোরে কিছু একটা জিনিস দৌড় দিয়ে, মানে ইনভিজিবল একটা জিনিস দৌড় দিয়ে দরজা থেকে বের হয়ে যাচ্ছে। তো ওই কবর খুঁড়ে যেই হাড্ডি এবং যে মাটিগুলো আছে ওইটাকে আলাদা করে রাখা হয়েছে, এখানে আরেকটা কবর দেওয়া হবে। তো আমি তো এটা বুঝি নাই, আমি ওই মাটির পাশে দাঁড়াইছিলাম। 2012-এ আমার আপন বোন কিডনিতে সমস্যা হওয়ার কারণে মারা যায় এবং বাসায় খুব খুব শোক অবস্থা যে সবাই আমার বোন মারা গিয়েছে। তো তখন যখন আমরা মানে আপুকে আব্বু দাফন করে আসেন, তারপর থেকেই কাহিনীগুলো শুরু হয় যে আমরা সব বোনেরা সবাই খুব শোকে ছিলাম। তো হঠাৎ করে আমরা এরকম মানে মাগরিব পার হতে হতেই হঠাৎ করে শুনি কি যে বাসার মধ্যে এরকম খুব জোরে জোরে কান্নার আওয়াজ, এবং আমরা খুব ভয় পেয়ে যাই যে এখন এই মুহূর্তে মানে আমরা ছাড়া অন্য কোনো মানে ব্যক্তিত্ব হয়তো বা এখানে প্রেজেন্স আছে যে এরকম করে কান্না করতেছে। মানে আমার বোনের যেই ঘরটাই ছিল, যে ঘরটা তো বিয়ের আগে থাকতো, ওই ঘরটার মধ্যে কেউ ছিল না, অন্ধকার ছিল, ওই ঘরটা থেকে কান্নার আওয়াজ আসতেছে। তো আমরা খুব ভয় পেয়ে যাই এবং আমরা যেহেতু খুব ইয়েতে ছিলাম, শোকে ছিলাম, তো আমরা ওইটাকে এত বেশি কেয়ার করিনি। তারপরে সবাই যখন সবার বাসায় চলে যান, আমি আমার ছোটো বোন এবং আমার আম্মু আব্বু ছিলাম। আমরা এরকম ওই সবাই চলে যাওয়ার পরই মানে বিশেষ করে আমি এই প্রেজেন্সটা বেশি মানে অনুভব করতেছিলাম যে কোনো একটা জিনিসই কীরকম জানি আমাকে খুব মানে মানে খুব পেরেশানি করার চেষ্টা করতেছে। তো আমি এটা আম্মুকে গিয়ে বললাম যে আম্মু দেখো এরকম না, আমার খুব ভার ভার মনে হচ্ছে। তো আম্মু বলতেছে আয়াতুল কুরসি পড়ো, ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। তো আমি আম্মুর ঘর থেকে বের হয়ে আয়াতুল কুরসি পড়ে এবং সূরা ইখলাস পড়ে গায়ে ফু দিয়ে দিলাম। এবং হঠাৎ করে যখনই এটা পড়লাম, ফু দেওয়ার সাথে সাথে আশেপাশে ফু দিলাম, ফু দেওয়ার সাথে সাথে হঠাৎ করে দেখি কি সজোরে কিছু একটা জিনিস দৌড় দিয়ে, মানে ইনভিজিবল একটা জিনিস দৌড় দিয়ে দরজা থেকে বের হয়ে যাচ্ছে। তখন আমি বুঝতে পারলাম যে এখানে মানে নিশ্চয়ই প্যারানর্মাল কিছু একটা জিনিস হঠাৎ করে এরকম এসে পড়লো আমাদের ঘরের ভিতরে। তারপর আমি খুব ভয় পেয়ে যাই এবং এটা আমি আমার ছোটো বোনকে বলি। আমার ছোটো বোন বলতেছে যে ঠিক আছে আজকে তাহলে আমরা একসাথেই ঘুমাই। তো আমি ঘুমানোর সময়ও আমার কীরকম খুব ভারী ভারী মনে হচ্ছে, আমার খুব ভালো লাগতেছে না জিনিসটা। এবং আমি আমার ছোটো বোনকে বলি যে আমাকে সূরা জিনটা পড়ে একটু আমার গায়ে ফু দিয়ে দাও, এবং ও আমাকে বলে তুমিও পড়ো। তখন আমিও রিসাইড করি এবং ও রিসাইড করে। আমি সূরা ইয়াসিন পড়েছিলাম বোধহয়, আর ও সূরা জিন পড়ে আমাকে মানে ফু দিয়ে দেয়। তো তারপরেও ওই জিনিসটা আমার কাছ থেকে কোনো রকমের মানে সূরা পড়ার পর অবশ্য কোনো জিনিস আসতে চায় না, কিন্তু ও কোনো রকমই ওই আমাকে ক্ষতি করার জন্য যতটুকু সাধ্য চেষ্টা করতেছিল। তো আমরা কোনো রকম সূরা টুরা পড়ে রাত্রেবেলায় ঘুমিয়ে গেলাম এবং সেটা আমাকে সারা রাতই ডিস্টার্ব করছে। আমি হঠাৎ করে ঘুম ভেঙে যায়, আমি এরকম একটা হাতের আঁচড়ানোর আওয়াজ পাচ্ছি, এরকম কী জানি একটা আঁচড়াচ্ছে। তো আমি খুব ভয় পেয়ে যাই যে আমি চোখ খুলে যে একটা জিনিস দেখবো বা কিছু একটা দেখে ফেলি। আমি যেহেতু আমার বোন আমার পাশে ছিল, আমি তাড়াতাড়ি করে ওকে বলি যে এরকম একটা কী জানি আমি হয়তো বা অনুভব করতেছি। তো আপু বলতেছে, আমার ছোটো বোন বলতেছে যে ঠিক আছে তাহলে তুমি আমরা কাজ করি, আমরা লাইট জ্বালাই ঘুমাই। তো আমরা লাইট এরকম জ্বালাইলাম। তো লাইট সারা রাতেই লাইট জ্বালানো ছিল, কিন্তু ওই জিনিসটা আমাকে ছাড়লই না শেষ লাস্টে। মানে মোস্ট প্রবলি সূরা পড়ার পরও এটা কিভাবে ধরে, হয়তো বা আমার কাপড় নাপাক ছিল বা আমি যেখানে ঘুমাইছি ওই জায়গাটা নাপাক ছিল, সে সাজরে আমাকে খুব মানে ফোর্সফুলি সে আমাকে ধরার চেষ্টা করে। এবং আমি কোনো রকম সূরা টুরা পড়ে নিজেকে মানে যখন বুঝতেছি যে সে আমাকে ক্ষতি করার চেষ্টা করতেছে, তো আমি আর রাতে ঘুমাইলাম না, মানে অল্প একটু ঘুমিয়ে উঠে গেলাম এবং একদম ফজরের পর আমি ঘুমাইলাম। তারপরের দিন আমরা এরকম আপুর কবর জিয়ারত করতে যাই, আমি, আমার আব্বু, আম্মু এবং আমার দুলাভাই সবাই এরকম কবর জিয়ারত করতে যাই। ওইখানে বড় মানে আমরা যেই কবরটাতে আপুকে দেখতে গিয়েছিলাম ওইটা হচ্ছে খিলগাতে। তো ওইখানে হচ্ছে গণকবর। তো ওইখানে বড় বড় করে লেখা আছে যে মহিলাদের প্রবেশ নিষেধ। তো
তো যেহেতু এটা আবেগ কাজ করে যে আমার বোন কবর দেখতে যাব, তো ওইখানে পারমিশন নিয়ে নিলাম যে কি যাওয়া যাবে নাকি। তো তখন বলতেছে আচ্ছা ঠিক আছে যান, কোনো সমস্যা নেই, কিন্তু আর কি দোয়া খায়রাত পড়ে ভিতরে যান। তো আমরা ওরকম কবরে গেলাম, যাওয়ার পর সবাই ওই দোয়া খায়রাত করার পর মানে সবাই এরকম যেহেতু মা এবং বাবা আবেগটা কাজ করতেছিল বেশি, আমি যেহেতু আমিও গিয়েছিলাম, আমারও আবেগ কাজ করছিল। আমি সূরা পড়ে আমি একটু সাইডে দাঁড়িয়েছি, যেখানে কবর দেওয়া হয়েছে কবর থেকে একটু দূরে একটু সাইডে দাঁড়িয়েছি, এবং ওখানে দেখলাম কি আমি অনেক মাটি খোঁড়া এবং ওখানে রাখা হয়েছে। তো আমি প্রথমে বুঝি নাই, এবং আমি দেখতেছি খুব দুর্গন্ধ বার হচ্ছে ওখান থেকে। তারপরে আমি যখন ওইখানে মাটি খনন করে যে এই লোকগুলো, ওদেরকে জিজ্ঞাসা করলাম যে এই মাটিগুলো কিসের, তখন বলতেছে এগুলো হচ্ছে গিয়ে গণকবরের মাটিগুলো, ওই এখানে যাদেরকে মাটি দেওয়া হবে একটা কবরের উপরে আর একটা কবর দেওয়া হয়, তো ওই কবর খুঁড়ে যেই হাড্ডি এবং যেই মাটিগুলো আছে ওইটাকে আলাদা করে রাখা হয়েছে, এখানে আরেকটা কবর দেওয়া হবে। তো আমি তো এটা বুঝি নাই, আমি ওই মাটির পাশে দাঁড়াইছিলাম। তো তারপরে ওই কবর থেকে বার হওয়ার পরই আমার শরীরটা খুব ভার হয়ে আছে এবং আমি নড়তেই পারতেছিলাম না, মানে খুব খারাপ লাগতেছে, আমি কীরকম অস্বাভাবিক, আমি আমার মধ্যে নাই এরকম মনে হচ্ছিল। এবং আমার চরম মাথা ব্যথা, এবং মাথার উপরে মনে হচ্ছে 10টা ভার, মানে 10 গম্বুজ মনে হয় আমার মাথার উপরে পড়ে আছে, এরকম ভার। আমি মানে অনেক খুব নিজেকে মনে হচ্ছিল, ভারী মনে হচ্ছিল যে আমার মাথার উপরে কে জানি 10 গম্বুজ রেখে দিচ্ছে, এরকম মনে হচ্ছে। তারপরে আমি খুব ভয়, মানে আমি তো নিজের মধ্যে ছিলাম না, আমি কীরকম মানে অস্বাভাবিক, যাকেই দেখতেছিলাম ওখানে সবাই বলতেছিল যে আমি সবার দিকে বলে খুব বড় বড় চোখ করে তাকাইছিলাম, আমি বলে সবার দিকে এরকম অস্বাভাবিকভাবে কথা বলতেছি। আমার বোনেরা কোরআন শরীফ পড়তেছে, আমি গিয়ে বলতেছি দেখো তো মাটিটা এরকম নিচে হয়ে গেছে কেন, এরকম কথা বলতেছি। ওরা আর কি খুব ভয় পেয়ে যায়। তারপরে আমার আম্মু ওই জিনিসটা স্বাভাবিক বুঝতে পারে যে যেহেতু ওকে এরকম ওখানে নেওয়া হয়েছে, কিছু একটা হয়তো বা আসতেও পারে, ভালো কোনো বা খারাপ কোনো। তারপরে আমার আম্মু আবার সূরা জিন পড়ে আমার মাথার মধ্যে জাস্ট একটা এরকম করে ফু দেয়, এবং ফু দেওয়ার সাথে সাথে আমার মাথা ব্যথাও চলে যায়, এবং মনে হয় কি জানি একটা জিনিস এরকম করে আস্তে 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 করে নিচে নামতে এরকম আস্তে করে চলে যাচ্ছে সামনে দিয়ে। তো তখন আমি বুঝতে পারলাম যে কোনো একটা জিনিস হয়তো বা আমার উপরে ভর করেছিল, বা তারপর আমি খুব ভয় পেয়ে যাই, এবং আমার আম্মু আমাকে আর কি সবাই স্বাভাবিক করার চেষ্টা করে, এবং ইনশাল্লাহ তারপর থেকে আর এরকম অস্বাভাবিক আচরণ সেরকম হয়নি। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।